9 ডিসেম্বর 9 ডিসেম্বর একই তারিখে জন্ম এবং মৃত্যু এমন একজন বিখ্যাত সাহিত্যিকের নাম কি বলতে পারো বাংলা সাহিত্যের? হ্যাঁ, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের নারী জাগরণের অগ্রদূত বলে খ্যাত বেগম রোকেয়া। বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর এবং ওনার মৃত্যু হচ্ছে 1932 সালের 9 ডিসেম্বর। এবং এই 9 ডিসেম্বর কিন্তু বাংলাদেশে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয় ওনার সম্মানে। বেগম রোকেয়ার বিশেষ কিছু অবদান আছে। বেগম রোকেয়ার একটা অজানা তথ্য হচ্ছিল, বেগম রোকেয়া যখন আমাদের এই বঙ্গদেশে যখন মেয়েদের ইংরেজি এবং বাংলা পড়ার কোনো অনুমতি ছিল না, তখন বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাবেরের সহযোগিতায় গোপনে বাংলা এবং ইংরেজি বিষয়ে হাতে খড়ি নেন এবং বেশ দক্ষ হয়ে ওঠেন এবং প্রচুর পড়াশোনা করে উনি অগাধ জ্ঞান অর্জন করেন এবং একটা পর্যায়ে লেখালেখিতে অংশগ্রহণ করেন এবং সাহিত্য রচনা করে উনি আসলে চেয়েছিলেন নারীদেরকে জাগ্রত করতে। তারই পরিপ্রেক্ষিতে 1911 সালে উনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা ওনার স্বামীর নামে ছিল। ওনার স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন, সেই নামে। এবং এই স্কুলে প্রথম দিকে কিন্তু কোনো শিক্ষার্থী ছিল না, কারণ কোনো বাবা মাই ওই যুগে তাদের মেয়েদেরকে স্কুলে পড়ানোর জন্য পাঠাতে চাচ্ছিলেন না। বেগম রোকেয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সব অভিভাবকদের হাতে পায়ে ধরে অনুরোধ করে তাদের মেয়েদেরকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করতে থাকেন এবং স্টুডেন্ট জোগাড় করতে শুরু করেন। এবং উনি প্রতিশ্রুতি দেন যে তাদের মেয়েদের পর্দার কোনো সমস্যা হবে না এবং যাতে প্রত্যেকটা মেয়ের পর্দা প্রথা রক্ষিত থাকে, সেজন্য উনি কাপড় দিয়ে ঘেরাও করা বা ঢাকা এক প্রকার ঘোড়ার গাড়ি উনি প্রচলন করেন এবং সেই ঘোড়ার গাড়িতে প্রত্যেকটা মেয়েকে তাদের বাড়ি থেকে নিয়ে আসা হতো স্কুলে এবং ক্লাস শেষে সেই মেয়েদেরকে আবার সেই ঘোড়ার গাড়িতে করেই তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হতো। এইভাবে বেগম রোকেয়া কিন্তু অনেক কষ্ট করে নারীদের শিক্ষিত করে তোলার ব্যাপারে কাজ করেছেন। এবং ওনার সম্পর্কে আমরা জানি যে ওনার বেশ কিছু বিখ্যাত গ্রন্থ আছে, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন। এগুলো না এক একটা কালজয়ী উপন্যাস এবং কালজয়ী গ্রন্থ, যেগুলোর মাধ্যমে উনি আমাদেরকে শেখাতে চেয়েছেন যে নারীদের যোগ্যতা দক্ষতাকে কিভাবে সমাজের উন্নয়নে দেশের উন্নয়নে কাজে লাগাতে হয়। এবং তারই হাত ধরে কিন্তু আজকে আমাদের দেশে মেয়েরা এত কিছু করছে, পড়াশোনা করছে, চাকরি করছে। এর জন্য বেগম রোকেয়ার অনেক বড় একটা অবদান আছে, এই জন্য তাকে আমরা সবাই স্যালুট জানানো উচিত আমাদের। এবং বেগম রোকেয়া সম্পর্কে একটা অজানা তথ্য আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে 2004 সালে বিবিসি বাংলা একটা জরিপ করে। সেই জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের যে তালিকা, সর্বকালের যে শ্রেষ্ঠ বাঙালিদের তালিকা, সেই বাঙালিদের তালিকায় উনি কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ, শেখ মুজিবুর রহমান, নজরুল, শরৎচন্দ্র, এদের মতো এরকম কালজয়ী প্রাণ পুরুষদের পাশাপাশি কিন্তু বেগম রোকেয়া স্থান পান এবং সেটা কিন্তু খুবই ভালো একটা অবস্থান, ষষ্ঠ অবস্থান। এবং এতেই প্রমাণ হয় বেগম রোকেয়া কতটা তাৎপর্যময় আমাদের বাংলাদেশ, বাংলা সাহিত্য, বাঙালি সমাজ এবং নারীদের জাগরণের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আরো চমকপ্রদ কোনো একটা তথ্য তোমাদেরকে জানানোর চেষ্টা করব অন্য কোনো কবি বা সাহিত্যিক সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।